আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো ফুলকপির মাঞ্চুরি, যেটা এই শীতের সময় আমরা খুব সহজেই বানাতে পারি, খেতে খুবই সুস্বাদু। চলুন তাহলে শুরু করা যাক আজকের সেই রেসিপিটা। আমি একটা বাটিতে নিয়ে নিলাম বড় 2 চামচ চালের গুঁড়ো। আমি বড় 2 চামচ চালের গুঁড়োই নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ঝালের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা খুবই ভালো লাগে এটার সাথে। এখন আমি পানি দিয়ে এটা ভালো করে একটা লিকুইড ফর্মে নিয়ে যাব। আপনারা একটু ঘন রাখবেন যাতে একদম লিকুইড না হয়ে যায়। অল্প অল্প করে পানি দেবেন এরকমভাবে, একটু একটু করে, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে। ঠিক এরকম একটা ফর্মে নিয়ে আসবেন। এটা আরেকটু রেখে দিলে আরেকটু ঘন হয়ে যাবে, যেহেতু এখানে চালের গুঁড়ো ময়দা, এটা আরেকটু ঘন হয়ে আসবে। অন্যদিকে আমি ফুলকপিটা কেমনভাবে কেটেছি সেটাই আমি দেখাচ্ছি। আপনারা ফুলকপিটা এরকম একটু টুকরো করে কেটে নেবেন। ছোটও করে নিতে পারেন, আবার বড়ও রাখতে পারেন। আপনাদের পছন্দ মতো শেপে রাখবেন, কিন্তু ফুলকপির ডাঁটাটা রাখবেন না। আমি এরকমভাবে অর্ধেকটা ফুলকপি নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে। একটু ছোট টুকরো হলে ভালো হবে। দেখুন আমার ফুলকপিগুলোর টুকরো। অন্যদিকে আমি একটা হাঁড়িতে লবণ দিয়ে পানি সেদ্ধ করতে দিয়েছি। এই পানির ভিতরে আমি ফুলকপিগুলো 3 থেকে 4 মিনিট মতো ভাপিয়ে নেব। 3-4 মিনিটের উপরে আপনি রাখবেন না, কারণ এটা পুরোপুরি কুক করা যাবে না। আমি এখন পানির থেকে উঠিয়ে ফেলবো। আপনারা এরকম একটা চামচ দিয়ে উঠাবেন, তাহলে সুবিধা হবে কাজের। এটা খুবই মজা লাগে। এটা নুডলস কিংবা চাইনিজ ভাতের সাথে খুবই টেস্টি। অন্যদিকে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম আগের থেকে রেডি করে রাখা গোলানো ময়দা। এখন আমি একটু একটু করে এর সাথে মাখিয়ে তেলের ভিতরে ভেজে ফেলবো। এরকম লাল লাল করে ভাজবেন, একটু মুচমুচা করে। এটা যে একবার খাবে সে অবশ্যই এটা প্রেমে পড়ে যাবে। এটা খুবই মজা। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ক্রিস্পি। এখন আমি ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম 2টো রসুন কুচি, খুবই মিহি করে আপনারা গ্রেটার দিয়ে কুচি করে নেবেন। তারপরে দিয়ে দিলাম আদা। আদাও আমি 1 টেবিল চামচ মতো নিয়েছি। এই আদা রসুনের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। আদা রসুনের গন্ধটা সরে গেলে এখানে আমি একটা টমেটো গরম পানি দিয়ে সিদ্ধ করে খানিকটা দিয়ে দিলাম। এর বদলে আপনারা সস ব্যবহার করতে পারেন, যেহেতু বাজারে অনেক টমেটো, সেজন্য আমি একটু টমেটোই দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু ঝালের গুঁড়ো,
এটা একটু তেলের ভিতরে কষাতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো ডার্ক সয়া সস। জিনিসটা খুবই ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই বানাবেন। এখন আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো টমেটো সস। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, এখানে চিনিটা ব্যবহার করতে হবে, না টেস্টটা আসবে না ভালো। আর একটু সিরকা আর চিনির টেস্ট ব্যালেন্সে একটা সুন্দর টেস্ট হবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি এর সাথে দিয়ে দিলাম। আমি এই গ্রেভিটা ঘন বানাবো। দেখুন আমার এটা ঘন হয়ে আসছে। এখন আমি সেই ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দেব, কিন্তু আমি এখন আর এটা চুলোর ভিতরে রাখবো না, আমি চুলো থেকে নামিয়ে নেব। এটা রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। আমি পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে নেব একটু ডেকোরেশন করে। দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা আর দিয়ে দিলাম একটু সাদা তিল। আমার চুলো অলরেডি বন্ধ। এটা খুবই ভালো লাগে। আমি একটা গ্রিন নুডলসের সাথে এটা সার্ভ করব। আমার গ্রিন নুডলসটাও অনেক মজা ছিল। যদি রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের বলবো, রেসিপিটা দিব। এটা আমি গ্রিনস নুডলসের সাথেই আমি এটা পরিবেশন করেছি। খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের। বাসায় সবাইকে পরিবেশন করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।